আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আমি প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির এনসিপির নবনির্বাচিত পার্বতীপুর থানা অধীনস্থ ১ নং বিলাইচন্ডী ইউনিয়নের সভাপতি। যারা শুনছেন সকলকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি বিশেষ দিন। আমাদের বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, ওনার আজকে জানাজার নামাজ। আমরা দোয়া করছি ওনার জানাজার নামাজ সঠিকভাবে হয়ে যেন সঠিকভাবে দাফন হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করতেছি। উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন, আল্লাহ যেন ওনাকে উন্নত মাকাম দান করেন। পাশাপাশি আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শরীফ ওসমান হাদি, উনিও শহীদ হয়েছেন। আমরা ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আসুন আমরা এখন আলোচনায় ঢুকে যাব। তার আগে আমরা জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সহ আমাদের দিনাজপুর জেলার ৫ আসনের সম্ভাব্য প্রার্থী জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, নিউরো সার্জিক্যাল, ঢাকা মেডিকেল, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী দিনাজপুর ৫ আসন ও যুগ্ম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি পার্বতীপুর দিনাজপুর জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টি। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে নবনির্বাচিত ১ নং বিলাইচন্ডী ইউনিয়নের সভাপতি নির্বাচিত করায়। আমি আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমি আর কথা বাড়াবো না। আমি এই মুহূর্তে কিছু আলোচনা না করলেই নয়। নতুন হিসাবে কয়েকটি আলোচনা শেয়ার করেই আমি শেষ করব ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আপনারা জানেন ত্রয়োদশ নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী প্রত্যেকটি দল যার যার এলাকা গোছাচ্ছেন, এটাই স্বাভাবিক। যার যার মতো করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এখন আমরা দেখি, যেহেতু আমরা জোট করেছি, প্রতিপক্ষ দলও জোট করেছেন, তা আমাদের জোটের মধ্যে কারা কারা আছে সেই জিনিসগুলো একটু আলোচনা করে আমরা আরেকটি বিষয়ে চলে যাব ইনশাল্লাহ। তো আমরা যেহেতু 12 দলীয় জোট করেছি, আমরা জোটগুলো একটু দেখি। আমাদের জামাতে ইসলামী দলের যে আমির রয়েছেন, আমরা ওনাদেরকে একটু মোবারকবাদ সবাইকে জানিয়ে আসি। জামাতে ইসলাম এর আমির, এনসিপির মুখপাত্র চরমনাইয়ের মহোদয়বৃন্দ, খেলাফতের মহোদয়বৃন্দ, খেলাফত মজলিসের মহোদয়বৃন্দ, নিজামী ইসলামের মহোদয়বৃন্দ, খেলাফত আন্দোলনের মহোদয়বৃন্দ, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহোদয়বৃন্দ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহোদয়বৃন্দ, লিবারেল ডেভেলপমেন্ট পার্টির মহোদয়বৃন্দ, এবি পার্টির মহোদয়বৃন্দ, বাংলাদেশ লেবারেল পার্টির মহোদয়বৃন্দ, প্রত্যেককেই আমার সালাম ও মোবারকবাদ। এই 12টি দল মিলেই আমাদের
জোট। তা যেহেতু জোট আমাদের হয়েছে, আমাদের একজোট হয়েই কাজ করতে হবে। যেহেতু দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু এই যৌথভাবে কাজ করতে গিয়ে গ্রামগঞ্জে কিছু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এই বিভ্রান্তিগুলি আমাদেরকে ছোট ছোট আলোচনায়, ছোট ছোট টিম মিটিংয়ে জিনিসগুলি আমাদেরকে ভুলটা ভেঙে দিতে হবে। এটা আমাদের গুরু দায়িত্ব, এটা আমাদের গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব পালন করার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ অবশ্যই করতে হবে আলোচনা সাপেক্ষে। তাহলে আমাদের আউটপুট ইনশাল্লাহ ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে আমাদের অবশ্যই নির্দেশনা আছে। সেই নির্দেশনা মাফিক আমরা কাজ করলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা একটা বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করি। আপনারা হয়তো সকলেই জানেন, আমার চেয়ে ভালোই জানেন, আমি তারপরও শেয়ার করব একটু। সেটা হলো নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার রয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে। আপনারা হয়তো জানেন এনসিপি থেকে নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার রয়েছে। আমাদের 24টা ইশতেহার রয়েছে। সেই ইশতেহারগুলোর মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর টপিক রয়েছে। জাতীয় কী বলে এটারে, যে আপনার যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ, এই যে আমাদের চাহিদাগুলি রয়েছে, সেগুলো ছাড়াও কিন্তু একটা দেশ গড়তে এবং সমাজে বসবাস করতে গেলে একটা মানুষের পার্থিব জীবনে যা যা প্রয়োজন সব জিনিসগুলো কিন্তু সেখানে প্রতিফলিত হয়েছে। জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে আমাকে। তো আমি একটু শেয়ার করি যে 24টা আমাদের ইশতেহার রয়েছে। 1 নম্বরে রয়েছে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। এটা তাদের প্রাপ্য বিচার, এটা তাদের হক, এটা আমাদের হক। এই হকটা অবশ্যই সেটা আদায় করা উচিত বলে আমি মনে করি যারা দায়িত্বে রয়েছেন। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, এগুলি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু অনেক আলোচনা। কোনো এক সময় সুযোগ হলে এগুলো আমরা আলোচনা করব। আমাদের বড় বড় নেতারা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছেন, আমরা একটু সার্চ দিলে পাবো মোবাইলে। 3 নম্বরে রয়েছে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। 4 নম্বরে রয়েছে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার। 5 নম্বরে রয়েছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলি আমাদের অতীব জরুরি। 6 নম্বর রয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার। 7 নম্বরে রয়েছে টেকসই উন্নয়নের জন্য শিক্ষানীতি, সার্বজনীন স্বাস্থ্য। 9 নম্বরে রয়েছে ধর্ম, সম্প্রদায় ও জাতি সত্তার মর্যাদা। এরপর রয়েছে 10 নম্বরে কল্যাণমুখী অর্থনীতি। 11 নম্বরে রয়েছে জনবান্ধব পুলিশকে জনবান্ধব হতে হবে। 12 নম্বরে রয়েছে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। এরপরে রয়েছে গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। 14 নম্বরে রয়েছে তারুণ্য ও কর্মসংস্থান। 15 নম্বরে রয়েছে বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি। 16 নম্বরে রয়েছে টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব। 17তে রয়েছে স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ। 18তে রয়েছেন শ্রমিক কৃষকের অধিকার। 19-এ রয়েছে জাতীয় সম্পদ ব্যবস্থাপনা। 20-এ রয়েছে নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা। 21-এ রয়েছে জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা। এরপর 22-এ রয়েছে প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার। 23-এ রয়েছে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি। 24-এ রয়েছে জাতীয় প্রতিরক্ষা কৌশল। আপনারা হয়তো জিনিসগুলি বুঝতে পেরেছেন। এই নতুন বাংলাদেশ গড়ার ইশতেহারসমূহ, এগুলি আমাদের কিন্তু জানার প্রয়োজন।
এখন যে মূল বিষয়টা রয়েছে আমাদের, আমরা যেহেতু বৃহত্তর দল বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে আমরা জামাতে ইসলামীর সঙ্গে জোট করে ইলেকশন আমরা করছি। তো এই জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এই ফিল্ড ওয়ার্ক করতে হবে। আর ফিল্ড ওয়ার্ক করার জন্য অবশ্যই আমাদেরকে ছোট ছোট করে ব্রিফ করতে হবে, আলোচনা করতে হবে, যাতে মনে রাখতে হবে কোনো ভুল তথ্য আমরা কোনোভাবেই প্রচার না করি। আর এই ইলেকশনটা পবিত্র একটা জিনিস। এই পবিত্র একটা জিনিসকে আমরা ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে কোনোভাবেই যেন অপবিত্র না করি এবং একে অপরের সঙ্গে যেন সংঘর্ষে লিপ্ত না হই। কারণ আমরা 200 মিটারের দৌড় দিয়েছি, হয়তো 2 দল 4 দল যাই হোক না কেন, কেউ এই এই ইলেকশনে ফার্স্ট হবে, কেউ আগামী ইলেকশনে ফার্স্ট হবে। পার্থক্য কিন্তু এতটুকুই। সো ফার্স্ট হবেই, আজকে হোক কালকে হোক ফার্স্ট হবেই। যেহেতু এখানে ফেল করার কোনো অপশন নাই, তো এই জন্যই আমি যেটা বলি, আমরা সংঘর্ষে লিপ্ত না হয়ে যার যার ফিল্ড ওয়ার্ক শান্তভাবে করেই আমরা ইলেকশনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আজকে এই পর্যন্তই, আর কথা বাড়লাম না। পরবর্তী টপিকসে হয়তো আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।